আলোচনা হইলো সুদের বিরুদ্ধে রাখবে, সুদের বিরুদ্ধে আলোচনা করলো, করার পরে সভাপতি হারে নিয়ে ডাক দানিয়েছে, হুজুর আপনি এই যে সুদের ব্যাপারে কথা বলেন, আপনি হয়তো জানেন অথবা কেউ কইছে আমি সুদ খাই, আপনি কে লাগে আপনি সুদের ব্যাপারে কথা বলেন, আপনি জানেন না আমি যে খাই, আমি যে খাই। দ্বিতীয় জুমাতে এতে মনে ঘুষের ব্যাপারে, হ্যাঁ ঘুষ খায়, হুজুর কি আর জানে, হ্যাঁ রে পার্সোনাল ভাবে ওয়াজটা শেষ, মুসল্লি গেছে কাকা হুজুরের দিকে, আজকে যে আপনি ঘুষের ব্যাপারে আলোচনা করলেন, আপনি নিশ্চয়ই আপনি জানেন আমি ঘুষ খাই, আমি সরকারি যেহেতু চাকরি করি, তা আপনি যাইন না শুন না কে লেগে আপনি মিম্বরে বই আপনি করলেন, আমি কি জানি আপনি এই করেন, না জানলাম আপনি কইছেন কেমনে, বুঝছেন আপনি মাসটা শেষ হোক। এরপরে 3 নাম্বারের কাছে মদের ব্যাপারে, এত আপনি জানেন সে আমি নাইলে আপনি জানেন কেমন আমি মদ খাই, আচ্ছা হেডটা তো হ্যাঁ কইতাছে মদ খাইয়া, আপনি যে মদ খান আমি তো জানি না, মদের ব্যাপারে আলোচনা করছেন, চাকরিয়া থাকতো না। এই মিম্বর, যেই মিম্বর দিয়েছে, এই মিম্বরের মধ্যে দুনিয়ার কোনো মানুষ, সাধারণ মানুষ বসতে পারে না, আর এই মিম্বরের মধ্যে বসে আল্লাহর নবীর বিরুদ্ধে কথা বলবে কারো ক্ষমতা নাই। এই মিম্বর দেওয়া হয়েছে একমাত্র হক কথাগুলা সমাজের মধ্যে তুলে ধরার জন্য, কারো গোলামি করার জন্য নয়, ঠিক না ঠিক বলেন? তাহলে এই মিম্বরের আমানত রক্ষা হবে, না হয় হবে না। গোলামি করতে হলে আল্লাহর করতে হবে, জনগণের নয়, ঠিক না ঠিক বলেন? এই মিম্বরে যদি আপনি বসে বসে হক কথাগুলো বলেন, এই সবে বরাত সম্পর্কে আপনি তুলে ধরেন, মানুষকে বলেন, আপনি দেখবেন এই মহল্লা, এই এলাকা একদিন যুবকরা নামাজে পরিপূর্ণ হয়ে যাবে, যুবকরা ভালো হয়ে যাবে, মুরব্বী বাবারা ভালো হয়ে যাবে, ভাই ভাইয়ের সাথে শত্রুতা করবে না। এখন ভাইকে 2 টিয়ার লাগিয়া 100 টিয়ার লাগিয়া মাইরে লাইতেছে, ঠিক না ভাই ঠিক? এরা যদি বুঝতো যে আত্মীয়তার সম্পর্ক কতটুকু যে মর্যাদা, এখন বুঝেই না আত্মীয়তার সম্পর্ক কি, ছিন্ন করে ফেলতেছে জমির জন্য, টাকার জন্য, সম্পদের জন্য। অথচ আল্লাহর নবী নিষেধ করেছেন আত্মীয়তা ছিন্ন করা যাবে না, ঠিক না? কেন আজকে এগুলা না বোঝার কারণে, না বোঝার কারণে। আমি কি মানে কারোর নাম নিয়ে কইছি, কারো বিরুদ্ধে বলছি না, কারণ কোরআন হাদিসের পক্ষে কথা বলতেই হবে প্রতিটা মানুষের, না হয় আপনি আল্লাহর দরবারে জবাবদিহি করতে হবেন, ঠিক না? তাহলে আজকের এই রাত্রটা ইবাদতের রাত্র, কিসের রাত্র? নামাজ পড়ছেন, এখন মনে করেন সকলে মিলে আমরা দোয়া করব আল্লাহর কাছে। কার চোখের পানি কখন কবুল হয় কেউ জানে না। আমার কাছে খারাপ লাগতেছে, কারণ হলো শোনেন কোরআনের আলোচনা যত শুনবেন তত কি ভালো লাগে, ঠিক না? কিন্তু এই কোরআনের আবার আলোচনা কারো কাছে খারাপ লাগে, বিরক্তি মনে হয়, এটা মনে করবেন তাইলে তার ঈমানের মধ্যে দুর্বলতা আছে। কারণ সামনে রমজান চলে আসতেছে, এই রমজানের মধ্যে আমি চাই বাংলাদেশের মধ্যে যতগুলা